যাচ্ছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5,000 ফ্রেন্ড বানাইতে হবে, তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো। পেয়ে কী করব সেটা আমি জানি না। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। নাম মৃত্তিকা। একটা নাম দুইবার দেওয়ার লজিক আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। আপনারা গেস করেন তো কী লিখছিলাম? হ্যাঁ, ওটাই, দুনিয়ার সবচেয়ে বোরিং মেসেজটা। হায়। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসলো, বাই। তুমি কি আমাকে ইনসাল্ট করলা? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? আবার কোথায় চলে গেলা? উদ্দেশ্যহীন গন্তব্যের মানে কি? আমি কি জিজ্ঞাসা করতেছি আর তুমি কি রিপ্লাই করতেছো? কেন তোমার সব কথার উত্তর দিতে হবে এমন কোনো মানে আছে নাকি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি বয়েজ স্কুলে পড়ি তো, প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই বুঝে উঠতে পারতেছি না কোনটা রেখে কোনটা বলবো। বাই, পরে কথা হবে। হ্যাঁ, এই টিনেজ বয়সে না এই এক সমস্যা, এক্সাইটমেন্ট অলওয়েজ পাহাড়ের চূড়ায়। কেন ভাই, কোনো মেয়ের সাথে তোর প্রথম কথা হচ্ছে না, তুই বয়েজ স্কুলে পড়িস, ও এত কিছু জানতে চাইছে? খোদাই বলতে গেলে এত কথা, এরম করলে কেউ জীবনে বার্তা দিবে? ঠিক এমনটাই ভাবছিলাম তখন। কিন্তু যে মেয়েটাকে আমি চিনি না, না কখনো দেখেছি, সে আমার মাথা থেকে কিছুতেই নামছিল না। পরের দিন ক্লাসে ঠিক মতো মনোযোগও দিতে পারিনি। সারাক্ষণ মাথার ভেতর ওই মেয়েটা ঘুরঘুর করছিল। ও কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেনই বা নামের অর্থ জিজ্ঞাসা করলো, আর কেনই বা চলে গেল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই দাদা, মুড়ি কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা চাইস না। আরে রাখ তো তোর মুড়ি, খা তুই। হিরো মামা, ডাল মে কুছ তো কালা হ্যাঁ। কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। ফেক আইডি, আমি শিওর ফেক আইডি।